हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो ছিল আর এখানে সবাই ঘুমাচ্ছে এখন। লিটারালি 3:30 আমাদের যেতে বলেছে, কিন্তু 3টের দিকে বেরিয়ে গেলাম। আপাতত 3টে বাজে, তবুও অনেক জায়গায় দোকানপাট খোলা। এখানে যাত্রী আসছে, তোমার চা দোকানও খোলা আছে আপাতত। 24/7 এজেন্সি আছে, তোমার খাবার পাওয়া যাবে 24/7। যে রাতে আসে খাবার পাবে না এরকম কিছু নেই। চল স্টেশন, আর স্টেশনের একদম কাছেই আমাদের রুম ছিল বলতে গেলে। হরিদ্বারের স্টেশন, আর ও পাশে মনে হয় বাসের রেটা। আজকের থেকে যাত্রা শুরু করছি। বাসে করে যাব আমরা সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকে তারপর গৌরীকুণ্ডে যাব। আস্তে আস্তে দেখাবো কিভাবে যাচ্ছি। এখান থেকে আমরা রেনকোট কিনে নিয়েছিলাম। রেনকোট কি 50 টাকা করে নিচ্ছে এখান থেকেই যদি আপনারা রেনকোটটা নিয়ে নেন সেটা বেটার হবে। এখানে যে সামনে যে জিএনভিএনের হোটেলটা আছে না, এই হোটেলের সামনেই অনেক বাস আছে। এই বাসগুলো করে বুক করেই যাবেন, গেলে আপনাদেরই সুবিধা হবে। আর আমি আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম রেনকোট, তারপর সেখানে গিয়ে আমাকে নিজের জন্যও নিতে হয়েছিল। আর যখন থেকে বাসে উঠেছি, যখন থেকে ছেড়েছে, তারপর থেকেই প্রচুর বৃষ্টি, মানে ওয়েলকাম করছে রীতিমতো বলতে গেলে। তো খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। আর আপনারা দেখতে পারবেন আরও অনেক কিছু অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করব। আর হ্যাঁ, রেনকোট এখানে থেকে কিনতে বলছি, হরিদ্বার থেকে কিনতে বলছি, কারণ এখানে 50 টাকা নিচ্ছে, আর সোনপ্রয়াগে 100 টাকা 150 টাকা এইভাবে নিচ্ছে। আর আপনাদের রেনকোটের প্রয়োজন পড়বে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই নৈনিতাল চলে এলাম। এখানেই নৈনিতালে গেস্ট হাউস টাইপের আছে। এখান থেকেই সব কিছু সবাই যদি কোনো অ্যাক্টিভিটি করতে হয় তো এখানে আসতে হবে, এসে অ্যাক্টিভিটি করতে পারে। তারপর বাস যথারীতি 7:30-7টার দিকে আমাদের ব্রেকফাস্টের জন্য একটা ধাবা টাইপ নিয়ে গেছিলো। এখানে খুব সুন্দর আলুর পরোটা ছিল, আমার খুবই ভালো লেগেছে। আলুর পরোটা খেয়ে আবার রওনা দিলাম। এখানে তখন অলমোস্ট আধা ঘন্টা আমাদের হোল্ডের টাইম ছিল। তারপর আমরা আবার রওনা দিলাম, বাসে করেই যাচ্ছি। তো অ্যামেজিং বলতে গেলে, বৃষ্টি তার সাথে পাহাড়, ভালোই লাগছে। এটা এমনিতে শুরুতে আমি গেছি মের 24 তারিখ আজকে। এখন আমি সোনপ্রয়াগে আছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টিতে রেনকোট নিতে হলো। আর এখন যাচ্ছি বলতে গেলে, বৃষ্টি ফোটা পড়ছে, অনেকে লাঠি নিয়েও যাচ্ছে। তো আজকে গৌরীকুণ্ডের দিকেই আমরা স্টে করব ঠিক করে রেখেছি। আর এখানে বাস আসার সময় এখান থেকেই বাস নিতে হবে। তুই যা, এই বাস সোনপ্রয়াগ থেকে আরেকটু আগে নামিয়ে দেয়। সোনপ্রয়াগ পর্যন্ত হেঁটেই যেতে হবে, যেখান থেকে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি নিতে হয়। আপনারা সবার সামনে দেখতে পাবেন অনেকে যাচ্ছে, তাদের সাথেই চলে গেলে আপনারা চলে যেতে পারবেন, মজা লাগবে। আর এখানে অলমোস্ট 12:30-1টা বেজে গেছিলো। আর কিছু খাওয়া, রাস্তায় যে সুলভ শৌচালয়গুলো আছে সেগুলো প্রচুর ভালো, ক্লিনও আছে শৌচালয়গুলো।
টয়লেটের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে গাড়ি ঘোরাচ্ছে, ওইদিকে একটা রাস্তা আছে সোনপ্রয়াগের ওখানে, তো ওখানে ভালো শৌচালয় আছে, ওখানে আপনারা খেয়েও নিতে পারেন। বাট আমরা ওখানে না থেকে চলে গেলাম আগে আর শেয়ার জিপ ধরার জন্য। সোনপ্রয়াগে অনেকগুলো হোটেল ছিল, যারা থেকে গাড়ি নিয়ে আসছো তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। প্রচুর হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা স্টে করতে পারেন। এখানে প্রচুর লাইন পড়বে সকালবেলা, তো ওই ব্যারিকেড দেওয়া আছে, অনেক আগে থেকে দেওয়া আছে। ওই যে ট্যাক্সি যাচ্ছে, প্রচুর এক্সাইটমেন্টও হচ্ছে আর ভালোও লাগছে। ব্রিজটা পেরিয়ে আমরা শেয়ার ট্যাক্সিটা ধরে নিলাম আর আজকেরই আমরা গৌরীকুণ্ডে চলে যাব। আর শেয়ার ট্যাক্সি ভাড়া 50 টাকা। ব্রিজটা গাড়ি আর পৌঁছালাম মোটামুটি 4:30-5টার দিকে। আর প্রচুর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়েছিলাম, খিদেও পেয়ে গেছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট রেজিস্ট্রেশন করিয়ে আসবেন, করালে আপনাদের সুবিধা হবে। ভেবেছিলাম গৌরীকুণ্ডে থাকবো, কিন্তু থাকবো না আজকে। প্রচুর ভিড় এখনো অবধি, বিকেল 4:40 বাজে এখন। আর আমরা কেদারনাথের জন্য শুরু করে দিয়েছি। তো আমরা এখানে গৌরীকুণ্ডে আজকে থাকবো না, থাকবো ওপরে গিয়ে যদি কোনো ভালো জায়গা পাই। মা গৌরী মন্দিরে আমরা দর্শন করব এখন। আসে আর এই দেবীকে দর্শন করে আমরা প্রস্থান নেব। এইদিকে স্টার্ট হয়ে গেছে বলতে গেলে। রাস্তাগুলো অনেক পিচ্ছল, সেই জন্য ভালো জুতো পরে আসতে হবে। আর সব জায়গায় এইরকমই আপনারা রাস্তা পাবেন। আর রাস্তার দুপাশ দিয়ে এরকম ঘোরা যাবে। আমরা অলমোস্ট অনেকটা এগিয়ে এসেছি। এটা হলো ভৈরবনাথ মন্দির আর আমরা জঙ্গল চট্টি পার্ক। এখানে জিএমবিএম এর বুকিং আপনারা করে এখানে থাকতে পারেন। 3 কিলোমিটার চলতে হবে, তারপরে গিয়ে আপনি পেতে পারেন। এখানে রেস্ট করে পরের দিন সকালবেলা আপনারা এখানে করতে পারেন। জঙ্গল চট্টির এখানে আরেকটু গেলে আপনারা এখানে জিএমবিএম এর থাকার জন্য হোটেল পাবেন, এখানে আপনারা থাকতেই পারেন, নো ডাউট ভালো জায়গা। বাট আমরা এখানে থাকলাম না, কারণ আমাদের মধ্যে অনেক বেশি এনার্জি, বাবাকে দর্শন পাওয়ার জন্য এত এনার্জি। আর এখানে সাদা চাদরে ঢাকা পাহাড়ও দেখে ফেলেছি, তো আরও এনার্জেটিক হয়ে গেছিলাম। আর তারপরে আবার রওনা দিলাম। এত সুন্দর লাগছে এখানে এসে, আর এই প্রাকৃতিক মনোরম শোভা দেখে সব কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে আমার। অলমোস্ট চলে এসেছি, এখন বাজে 7টা, 8:30 বাজে। আর আমরা ওই ভাঙা পিসটার কাছে চলে এসেছি অলরেডি। আর এই পাশে নদী বইছে, দেখতেই পাচ্ছেন। এই পুলটা দিয়ে আমরা যাব আপাতত। আর আজকে মনে হয় 8:30টায় আমি ট্র্যাক করে ওপরে যাব।
আমার এটাই ইচ্ছা আছে। কালকে লাইনে লেগে যাব দিলে, তারপরে তো কালকের পুরো দিনটা ওপরেই আছি, যাতে বেশিক্ষণ বাবার সাথে থাকতে পারি, সেই জন্যই যাওয়া। আর ভীমচটি ওখান থেকে ঘোড়া আর মানুষ যাওয়ার জন্য দুটো রাস্তা হয়ে গেছে, তবু এখান থেকে ঘোড়া আপনারা পেয়ে যাবেন যদি দরকার পড়ে, প্রয়োজনে যদি পড়ে। আর তারপরে এখান থেকে অনেক উঁচু খাড়া রাস্তা আছে, সেটা আপনারা আস্তে আস্তে কমপ্লিট করবে, সেটাই বেটার হবে আশা করি। আর যাই উপরে গিয়ে আবার পরের আপডেটটা জানাবো যে কতক্ষণে আমরা উপরে গেলাম। এখন মনে হয় মাইনাসে চলে গেছে, আমাদের গলা থেকে মানে ধোঁয়া বেরোচ্ছে, এরকম অবস্থা। ওকে, ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে উপর থেকে ঝর্ণা পড়ছে, আর ঝর্ণার জল এদিক দিয়ে বয়ে বয়ে যাচ্ছে। আর ওই দিকে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা ভেঙে গেছে। আমরা ওই পাশ ওখান থেকে ঘুরে 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 এদিক দিয়ে আসছি, অনেকটা যেতে হবে। ভীমচটি লিংচি 1, Big 3 and base camp 6.5 আর কেদারনাথ 8.5 কিলোমিটার এখনো বাকি। এই দিক থেকে আবার ঘোড়াদের আর মানুষের রাস্তা এক হয়ে গেছে, তাই এইরকম অবস্থা। এখন বাজে 9টা, চলেই এসছি বলতে গেলে। আর 3 ঘন্টার রাস্তা আছে, তারপর পৌঁছে যাবো। একটু রেস্ট নিচ্ছি। ট্র্যাক্টর চলছে, রাত্রেবেলা ট্র্যাক করে তো আমার খুবই ভালো লাগছে। অনেক কিছুই দেখা গেলো ওপর থেকে, অনেক সিলিন্ডার বা যেগুলো আছে এখন সেগুলো এখন ছোটো ছোটো এরকম ট্র্যাক্টর গাড়ি থেকে করে নিচে আসছে, ওপরে উঠছে। রাতে আরও এইসব দেখা যায়। আর এইটা বলবো, রাতে ট্র্যাক করা সেফ আছে, কোনো অসুবিধা হবে না। আর আমার তো খুব মজা লাগছে। এখন 12:26 বাজে, আর এখনো আমাদের এতটা চড়াই বাকি আছে। ওই আলোগুলোর কাছে যেতে হবে। আপনারা যতটা দেখেছিলেন আগে, তার থেকে আরও বেশি উঠতে হবে। যদি ভেবে থাকেন এটা 22 কিলোমিটারের, তো আমি বলবো না, 22 কিলোমিটারের না, এটা 30 কিলোমিটারের বলতে পারবেন। আর মানে এত খাড়া, আর যেখানে আপনি ভাববেন যে শেষ হয়ে গেছে, এবার দর্শন পাবো, সেখানে থেকে আবার শুরু হবে খাড়া, আবার ঢালু, আবার খরা। তো যদি আপনারা ভেবে থাকেন যে খুব সোজা, তো সত্যি করে বলতে কোনো সোজা নয়। আর 22 কিলোমিটার ভেবে আসবেন না, 30 কিলোমিটার ভেবে আসবেন। আর নিচে যত লোক বলবে যে আর 14 কিলোমিটার, আর 5 কিলোমিটার, সেটাকে দ্বিগুণ করবেন, দ্বিগুণ করে করে ক্যালকুলেশন করে আসবেন, ঠিক আছে? এবারে যাই। আর মনে হয় 2 কিলোমিটার বাকি আছে আমাদের, গিয়ে এবার দেখছি। যাই হোক, বাবাকে দর্শন করার জন্য এইটুকুনি কষ্টটা করতেই হবে। আর যখন আমি উপরে গেছিলাম, সত্যিকারে বলতে আমার কষ্ট সত্যিই সার্থক হয়। আর আপনাদেরও দেখাবো, আপনারা থাকুন, আমার পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। বাই।